Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবার পরিজনের উপর। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মহান রব্বুল আলামিন এই তামাম জাহান সৃষ্টি করেছেন, তিনি আপনার আমার রব। এই জমিনে সকল প্রশংসা পাওয়া একমাত্র তারই দাবিদার, তিনি একমাত্র প্রশংসা পাওয়ার যোগ্য। আমরা আমাদের অন্তরের খারাপ দিক থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি এবং শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সব সময় রক্ষা করুক, সে তৌফিক আপনাকে আমাকে আল্লাহ দান করুক। মহান রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন অগণিত জীবজন্তু, পাহাড় পর্বত, আসমান জমিন, সবকিছুরই স্রষ্টা রব্বুল আলামিন। এই রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করার পর একের পর এক আমরা কিভাবে এই জমিনে চলাফেরা করব, এই জমিনে কিভাবে আমরা বসবাস করব, সে সকল বিষয় মহান রব্বুল আলামিন আমাদেরকে পথ দেখানোর জন্য তার বিধান থেকে এবং আমরা যাতে সহজভাবে বুঝি আমাদের মধ্যে থেকে একজন নবী পাঠিয়েছেন গাইডলাইন হিসাবে, যিনি আমাদের মহান রব্বুল আলামিনের ইবাদত কিভাবে করব সরাসরি দেখিয়ে দিবেন। রব্বুল আলামিন আমাদের নাম রাখার ব্যাপারেও আমাদেরকে মেসেজ দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন আমরা আমাদের সন্তানদের কিভাবে নাম রাখব। আল্লাহর নির্দেশ নামের ব্যাপারে। ইসলামের সাথে নামের অনেক গুরুত্ব রয়েছে এবং নামের প্রভাব কাজের উপরেও অনেকটা বর্তায়। মহান রব্বুল আলামিন, আমি ইতিপূর্বে যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, অত্র আয়াতে কারিমাটুকু সূরাতুল মারিয়ামের 7 নং আয়াত থেকে 1 নং রুকু, পারা নাম্বার 19, সূরা নাম্বার 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছিলেন, হে জাকারিয়া, আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যার নাম হবে ইয়াহইয়া। আমি ইতিপূর্বে এ নামে কোনো মানুষ সৃষ্টি করিনি। মহান রব্বুল আলামিনের এই নাম রাখার ব্যাপারে যে ইঙ্গিত জাকারিয়া নবীকে দিয়েছিলেন তা হলেন, জাকারিয়া নবী যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, বার্ধক্য বয়স চলছিল, তিনি আশঙ্কা করেছিলেন তেনার কওমদের মধ্যে থেকে তিনি চলে যাবার পরে
আল্লাহর দ্বীনি দাওয়াতি কাফেলা, আল্লাহর দ্বীনি দাওয়াতি কাজ থেমে যাওয়ার আশঙ্কা করে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে কেঁদেছিলেন। মহান রব্বুল আলামিনের মহিমায় তার স্ত্রী ছিল বন্দা, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘরে সন্তান পাঠালেন, একটি পুত্র সন্তান দিলেন। রব্বুল আলামিন নিজেই তার নামকরণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই নাম রাখলেন ইসমুহু ইয়াহইয়া, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহ বললেন। মহান আল্লাহ রব্বুল আলামিন নাম রাখার গুরুত্ব সম্পর্কে ইসলামে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন পবিত্র কোরআনে। এই নির্দেশনার মাধ্যমে আমরা আসলে আমাদের সমাজের যারা মুসলিম পরিবার রয়েছে তারা এদিকে উপলব্ধ করি নাম রাখছি না, আমরা এদিকে উপলব্ধি করছিও না। আমরা মূলত সমাজে অনেক আপডেট হতে চাই, নিজেকে আপডেট করতে গিয়ে উদ্ভট নামগুলো রাখি, যে নামগুলো সমাজে শুনতেও অতটা শোভনীয় নয়, অতটা সুন্দরও লাগে না এবং অর্থবোধক নাম নয়। আমরা অধিকাংশ মুসলিম পরিবার আমাদের সন্তানদের নাম রাখি স্বপন, রিপন, তপন, নান্টু, জন্টু, পল্টু ইত্যাদি ইত্যাদি। এ সকল নামগুলো ইসলাম পারমিট করে কি করে না এ বিষয়ে আমরা কোশ্চিনকালেও ভেবে দেখি নাই। আমরা আমাদের দেশের পরিচালিত নিয়ম অনুপাতে বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন হকারেরা পথে ঘাটে বসে বই বিক্রি করে। আপনার বাচ্চার সুন্দর সুন্দর নামের বই রয়েছে, ক্রয় করুন, আপনার বাচ্চার সুন্দর সুন্দর নামগুলো রাখুন। আমরা এই বাংলা বই ক্রয় করে এই বই থেকে নিজের সন্তানদের নাম রাখছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করলেন, মানুষের কাছ থেকে আল্লাহ বন্দেগীর আশা করেছিলেন। আমরা এই মানুষগুলো নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো বিভিন্ন দেশের দিক ফলো করে, সমাজের দিক ফলো করে সন্তানদের নামগুলো রাখছি, যে নামের কোনো অর্থ সুন্দর নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছিলেন যে আমার সিফাতি নামের সাথে নাম যোগ করে পিতার নামের সাথে নামের লেনজুর ভিত্তিক বা নামের অংশ হিসাবে নামকরণ করার নির্দেশনা দিয়েছিলেন। আমরা আমাদের পিতার নামের সাথে নামকরণ করে নাম রাখছি না এবং এই নামটা ইসলাম সম্মত কিনা তাও উপলব্ধি করছি না। আমরা নিজেরা আপডেট হতে গিয়ে যে সকল নাম রাখছি এ সকল নাম রেখে আবার আমরা মনে করি স্বপন পূর্বে বসাই মোহাম্মদ, ধরে নেই মোহাম্মদ বসাইলি মুসলমান হয়ে গেছে, মোহাম্মদ স্বপন হাওলাদার, এমনও নাম আছে তো, আছে না? অবশ্যই এমন নাম আছে। অবশ্য এই নামটা যদি কারো নামের সাথে মিলে যায় সে আমাকে ক্ষমা করবেন, কারণ আমি উদাহরণস্বরূপ নামটা বলেছি। অবশ্য সমাজে এ জাতীয় নাম আছে, যার আছে, যার নামের সাথে মিলবে সে কষ্ট নেবেন না, কারণ আমাদের অধিকাংশ মুসলিম পরিবারের সন্তানদের যে নামগুলো রাখা হচ্ছে সে নামগুলো পিতামাতা, আত্মীয় স্বজন যেই রাখুক খেয়াল খুশি মতো সমাজে আপডেট হওয়ার জন্য সমাজের প্রচলিত নিয়ম অনুপাতে নাম রাখছেন। অথচ ইসলামের নাম রাখার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব করেছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সুন্দর ও অর্থবোধক নাম রাখা পিতামাতার, অভিভাবকদের উপর অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলা গুণবাচক নামের সঙ্গে যুক্ত করে এবং তার প্রিয় বান্দাদের নামে নামকরণ করা উত্তম, কিন্তু আমরা এদিকে কিন্তু ফলো করে নামগুলো রাখি না। আমরা যে সকল নামগুলো রেখেছি এই নামগুলো অধিকাংশ নামই ইসলাম পারমিট করে না। আমি ইতিপূর্বে কিছু নামের উদাহরণও দিয়েছি। আসুন আমরা যে নামগুলো রেখেছি এই নামগুলোর জন্য
আমাদের পরিবার পরিজন পিতামাতা কাল কিয়ামতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কারণ ওই সন্তান তখন অভিযোগ দিবে, সে নাম তো আমি রাখিনি, আমার পিতা রেখেছে, আমার অমুক আত্মীয় রেখেছে। আর আমাদের সমাজে একটা বড় ধরনের ব্যাধি রয়েছে, কোনো সন্তান ভূমিষ্ঠ হোক কি গর্ভে থাকুক, আত্মীয় স্বজনরা অনেক আগেই বিভিন্ন নামকরণের নাম নির্ধারণ করে রাখেন যে এই নাম রাখবো তোর সন্তান হলে, ছেলে হলে এই নাম, মেয়ে হলে এই নাম। এটা কিন্তু সমাজে চলছে, সেই দৃষ্টিকোণ থেকেই আমি কথাটা বলছি। কথা হচ্ছে ইসলামে নাম রাখার বিধান অনুপাতে সর্বপ্রথম তার পিতার উপরই নাম রাখার কর্তব্যটা। কিন্তু আমরা অনেক সময় এই পিতাকেও কর্ণপাত করি না। নানি একটা নাম রাখে, দাদি একটা নাম রাখে, দাদা একটা নাম রাখে, নানা একটা নাম রাখে, খালা ফুফা ইত্যাদি যত আত্মীয় স্বজন আছে এক একজন এক এক রকম নাম রাখে। আবার নানি নাম রাখছে, এ নামে দাদি ডাকবে না, দাদি যে নাম রাখছে দাদি সে নামে ডাকবে। বাইরে একটা মানুষের নাম একটা হবে, তার নেপথ্যে কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একটু দৃষ্টি রাখি। তেনার নাম কি ছিলেন? শুধু মুহাম্মদ। আমরা দুরূদটা পাঠ করি এই জন্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বললে সাথে সাথে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়, এজন্য আমরা এই দুরূদটা পাঠ করি। তার নাম শুধু কিন্তু মুহাম্মদ। নবীর নাম যদি শুধু মুহাম্মদ হয় তাহলে আপনার আমার নাম, ডাক নাম একটা, খাতা কলমে একটা, সামাজিক নাম একটা, বিভিন্ন নাম থাকে। এতগুলো নাম একটা মানুষের হওয়া উচিত নয়। হ্যাঁ, আত্মীয় স্বজনের অধিকার আছে। আত্মীয় স্বজন এবং ভাই, নানা, ফুফু যারা আছি, আমরা সকলে বসে যদি মাশওয়ারার মাধ্যমে এই সন্তানের নামটা নিযুক্ত করি তাহলে সবচাইতে ভালো হয়। কারণ তাহলে এই সন্তানটার নাম বিভিন্ন নামে রূপান্তরিত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতে তার পিতার নামের সাথে নাম ধরে সন্তানের ডাক দিবে। এখন আমরা যে এতগুলো নাম রাখছি, কোন নামে আল্লাহ ডাকবেন? আশা করি আমার কথাটা বোঝার চেষ্টা করবেন। আমরা কোন নাম রাখি? বা সাগর, নামের পূর্বে মোহাম্মদ বসাই, মোহাম্মদ বসাইলে ধরে নেই মুসলমান। এই ইতিহাস নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করেছি যে মুহাম্মদের প্রচলন মানুষের বানোয়াট এবং ভিত্তিহীন। এই মুহাম্মদ লাগাইলেই মুসলমান হবে এমন কোনো রেওয়াত, এমন কোনো দলিল আমি দিতে পারবো না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যত সাহাবা ইকরাম ছিলেন তাদের নামের পূর্বেও মুহাম্মদ ছিল না। আর আমরা একটা উলফাট নাম রেখে পূর্বে মুহাম্মদ ব্যবহার করে ধরে নেই মুসলমান হয়ে গেছে। মুসলমানের নামের পূর্বে মুহাম্মদ দিতে হয়। এটা আসলে আমাদের চিন্তা চেতনার বিষয়। আমাদের চিন্তা নিজ থেকে, নিজেদের ধ্যান ধারণা থেকে এই নামটা মুহাম্মদ কিলো বসাচ্ছি এবং মানব রচিত বিধান থেকে দিচ্ছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নয়, আল্লাহর হুকুম নয়। আসুন আমরা ইতিপূর্বে যে সকল সন্তানের নাম স্বপন, তপন, রপন, রিপন, জন্টু, মেন্টু, পিন্টু, বল্টু এ জাতীয় অনেক নাম রয়েছে। আমাদের এই সন্তানটা আপনার আমার কাছে বোঝা নয়, অভিশাপ নয়। এই সন্তান হলো নিয়ামত আল্লাহর। আমরা এই সন্তানের এই উলফাট নামগুলো বাদ দিয়ে ইসলাম পারমিট করে আল্লাহর নির্দেশ অনুপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতি নামের সাথে নাম মিলিয়ে পিতার নামের সাথে নামকরণ করে আমরা যেন নামগুলো রাখতে পারি। ইতিপূর্বে যারা সন্তানদের নাম রেখেছি আমরা জানি সকলে এই নামটা বাদ দিয়ে যে নামটা ইসলাম পারমিট করে এই নামটা রাখতে পারি। সে তৌফিক আপনাকে আমাকে দান করুক, সকলে বলি আমিন। কারণ আপনি আমি এই জমিনে থাকতে পারতেছি না, এই জমিন থেকে আপনাকে আমাকে একদিন চলে যেতেই হবে। আর কাল কিয়ামতে আল্লাহ পিতার নামের সাথে নামকরণ করে ডাক দিবেন। এখন আমরা ওই পিতার নামের সাথে নামকরণ দিয়ে যখন ডাকবেন তখন যদি আমরা এমন নাম রাখলাম যে নাম আল্লাহর পছন্দ না, রাসূলের পছন্দ না, এই নামের কারণেও আপনি আমি জাহান্নামী হতে পারি। আসুন আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছিলাম এই আয়াতে আল্লাহ বলেছিলেন ইয়া জাকারিয়া,
হে জাকারিয়া। এই জাকারিয়া নামের শব্দের অর্থ দেখি। জাকারিয়া শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর স্মরণে। দেখেন তো নামের প্রভাব নামের উপর আছে কিনা। জাকারিয়া শাব্দিক অর্থ আল্লাহর স্মরণে। দেখেন তিনি আল্লাহর স্মরণে ছিলেন, আল্লাহর কাজ করতেন, আল্লাহর কাছে তার আল্লাহর দ্বীন প্রচারের চেষ্টা সবসময় করছেন এবং তিনি মৃত্যুর পর অনুভব করেছিলেন তার কওমদের মধ্যে থেকে, তার বংশের মধ্যে থেকে দ্বীনি কাজগুলো থেমে যাবে বিদায় বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তার ফরিয়াদকে মঞ্জুর করলেন। দেখুন তো ওই বৃদ্ধ বয়সে স্ত্রী বন্দা, এ ঘরে সন্তান আসার কোনো সুযোগ ছিল না। দেখুন তো তার নামের যে অর্থের প্রভাব কত সুন্দর। জাকারিয়া আল্লাহর স্মরণে, আল্লাহর স্মরণে আল্লাহ তাকে আবার ওইভাবেই তার গুরুত্ব দিয়েছেন। এরপরে তার সন্তানের নাম রাখছেন ইয়াহইয়া। ইয়াহইয়া নামের অর্থ কত সুন্দর দেখে নেই। ইয়াহইয়া মানে গুরুত্বপূর্ণ, সক্রিয়, বন্ধুত্বপূর্ণ, মনোযোগী। দেখুন তো যে সকল ইয়াহইয়া শাব্দিক অর্থে আসলো কত সুন্দর অর্থ। আর আমরা যে সকল নামগুলো আমাদের সন্তানদের ইতিপূর্বে রেখেছি, দেখুন তো ওই নামের অর্থগুলো কি। এখন ইসলামের বহির্ভূত নামগুলো রেখে আপনি আমি আমাদের সন্তানের কাছ থেকে যদি ভালো কিছু আশা করি, সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব নয়। যেহেতু নামের প্রভাব তার উপর কম বেশি পড়বেই, নামের প্রভাব তার উপর বর্তাবেই। এই নির্দেশ কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম রেখে নিজের মুখ থেকে এক ব্যক্তির নাম রাখলেন, সে নামটা হলো ইয়াহইয়া। আল্লাহর মুখ থেকে সরাসরি এই নামটাই রাখছেন। ইতিপূর্বে আল্লাহ আর কারো নাম এই নামে রাখে নাই, এই নামে কোনো মানুষও সৃষ্টি করেননি। তো আসুন আমরা সমাজে যারা মুসলিম পরিবারে মুসলমান সন্তানদের নামগুলো নামকরণ করছি, নামের পূর্বে শুধু মোহাম্মদ বসাইলে মুসলমান হবে এমন জ্ঞান আমাদের হয়েছে ইতিপূর্বে, এই জ্ঞানটা ইসলাম পারমিট করে না। এই চিন্তা চেতনা, এই দিক নির্দেশনা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেয়নি। রব্বুল আলামিনের নির্দেশনা মেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিক তাকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আসতেন, তাদের যাদের নাম ছিল কাফের মুশরিকদের, কুখ্যাত পাপীদের মানুষের নামের সাথে যাদের নাম ছিল, সে সকল নাম রাখা ইসলামে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের এই কুৎসিত ও আপত্তিকর নামগুলো বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর সুন্দর নাম বদল করে নতুন করে নাম রেখে দিতেন। আমরা আল্লাহ এবং রাসূলকে যদি বিশ্বাস করি, পরকাল বলতে কিছু যদি বিশ্বাস করি, তাহলে আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, রাসূলের দেখানো পথে আপনাকে আমাকে চলতেই হবে, এর বাইরে চলার কোনো সুযোগ নেই। এবং মুসলিম পরিবারে সন্তান গ্রহণ করলে মূলত সপ্তম দিনে আকিকা করে নাম রাখা অতি উত্তম। আমরা যেন সপ্তম দিনে আকিকা করে আমাদের সন্তানদের নাম রাখতে পারি, সে তৌফিক আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক। আমরা সকলেই বলি আমিন। আর আমরা এমন নাম রাখি যে নামগুলো আসলে আপত্তিকর এবং কষ্টকর, যা দিয়ে সমাজে বোঝাই যায় না আমি কোন ধর্মের মানুষ। ও তোমার নাম দিয়ে তো চেনা যায় না কোন ধর্মের অনুসারী, যা খুশি তা রেখেছো নাম হয়ে দুনিয়ার পূজারি। ও তোমার নাম দিয়ে তো চেনা যায় না কোন ধর্মের অনুসারী, যা খুশি তা রেখেছো নাম হয়ে দুনিয়ার পূজারি। নামের আগে পরে লাগাও লকব, এটা তুমি পেলে কই, আল্লাহর হুকুম না মানিয়া নিজের ইচ্ছায়
রেখে লই। নামের আগে পরে লাগাও লকব, এটা তুমি পেলে কই? আল্লাহর হুকুম না মানিয়ে নিজের ইচ্ছায় রেখে লই। বিচারের দিনে ডাকবে তোমায়, বিচার দিনে ডাকবে তোমায়, কোন দলের ছিলে কান্ডারি? তোমার নাম দিয়ে তো চেনা যায় না কোন ধর্মের অনুসারী। তোমার নাম দিয়ে তো চেনা যায় না কোন ধর্মের অনুসারী। যা খুশি তা রেখেছো নাম, হয়ে দুনিয়ার পূজারি। তোমার নাম দিয়ে তো চেনা যায় না কোন ধর্মের অনুসারী। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসলে আমাদের নাম দিয়ে আসলেই চেনা যায় না আমরা কোন ধর্মের লোক। আমাদের সমাজে অনেক সময় নাম বলে, বাবা তোমার কি নাম? বলে স্বপন। বুঝতে না পেরে তার পিতার নাম জিজ্ঞেস করে, বাবা তোমার পিতার নাম কি? পিতার নাম বলে মনে করেন রিপন। এখন তখনও চিনতে পারে না, তখন আবার বলে তোমার দাদার নাম কি? এরকমের আমরা কনফিউশনের মধ্যে, আমরা বিপদের মধ্যে পড়ে যাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বোঝাই যায় না নাম দিয়া যে আসলে তার ধর্মটা কি। আর আপনার আমার নামটা যদি ইসলাম সম্মত হতো, আব্দুর রহমান, আব্দুর রহিম, দুই চার পুরুষ যদি আমাদের সামনে থেকে চলে যেত, মারাও যেত, অন্তত তাদের প্রত্যেক পুরুষ, দাদা মহাপুরুষ, এদের থেকে কাগজ কলমে তারা পেত যে তার পূর্বের পুরুষরা ধার্মিক ছিল, মুসলমান ছিল। আর এমন উদ্ভাট নাম রাখছি যে নামগুলো দিয়ে বোঝাই যাচ্ছে না হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান। আসলে আসুন আমরা যে নাম দ্বারা সমাজে চেনা যাবে না হিন্দু না মুসলমান, এই জাতীয় গর্হিত নামগুলো বাদ দিয়ে ইতিপূর্বে যাদের নামকরণ করা হয়েছে তারা যেন আল্লাহর বিধানকে মেনে রাসূলের আদেশ রেখে নামগুলো পরিবর্তন করতে পারি। এই নামগুলো যদি আপনি আমি পরিবর্তন করতে পারি তাহলে রাসূলের হাদিস মানা হবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের যত উলফাট নাম ছিল সে নামগুলো পরিবর্তন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন করে নামকরণ করেছেন। আশা করি আমার এই কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইতিপূর্বে যারা নাম রেখেই ফেলেছি এই নামগুলো আমরা পরিবর্তন করব। তাতে যদি আমাদের খারাপও লাগে কারো কাছে, করার কিছু নাই, আমাদের প্রত্যেককে মরতেই হবে, আমরা মারাই যাব। যেহেতু আমরা সকলেই মরণ গাড়ির যাত্রী, এই গাড়িটা ড্রাইভ করছেন সরাসরি আল্লাহ, আপনার আমার রূহ আল্লাহর হাতে। আমাদের বডিটা এখানে আছে, বডিটা সচল আছে শুধুমাত্র একটা অক্সিজেনের মাধ্যমে। এই অক্সিজেনের রিমোটটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় এই অক্সিজেন বারটা বন্ধ করে দিতে পারে। আশা করি এই অক্সিজেন বারটা চালু অবস্থায় আপনি আমি যেন এই গর্হিত নামগুলো পরিবর্তন করে আল্লাহর বিধান অনুপাতে নাম রাখতে পারি। আমাদের সকলে সে তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।